নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, এই যে আগামী দু একদিন বাদেই ধনতেরাস, এটা খুব গুরুত্বপূর্ণ সকলের কাছে। কারণ এই তিথিটা, বিষয়টা আপনাদের একটু জানলে পরে সব থেকে আপনাদের আরও ভালো হবে। কারণ আমরা এই ধনতেরাসের দিন দেখবেন যে অনেক জিনিস কিনি, বিশেষ করে কখনো সোনার গহনা কিনি বা রূপোর জিনিস কিনি, ধাতব বিভিন্ন জিনিস কিনে থাকি। তো এই জিনিসটা, এই দিনের গুরুত্বটা কি মেনলি জানার দরকার আমাদের প্রত্যেকের। কারণ অনেক মানুষ জানেন, অনেক মানুষ হয়তো একটু কম জানেন, অনেকে বেশিও জানেন। তবু বলবো, এই ধনতেরাস যে এই নির্দিষ্ট দিনটা, অর্থাৎ আমরা দেখবেন যে বিভিন্ন পুরাণ তথ্যে যে যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ এই দেবতারা এবং অসুররা একসময় শ্রীহারা হয়ে গেছিল। শ্রীহারা, তাদের অন্ন পর্যন্ত তারা জোগাড় করতে পারছিল না, এবং তাদের সমস্ত জিনিস, সেই গহনাগাটির থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা হারিয়ে ফেলেছিল একমাত্র অভিশাপ। এবং সেটা আর টানছি না, সেটা আরও বিস্তারিত বিষয় রয়েছে। তা সেই অভিশাপের কারণে তাদের এই শ্রীহারা হয়ে যায়, এবং তার কারণে তারা এক জায়গায় সিদ্ধান্ত নিয়েছিল যে দেবতারা এবং অসুররা উভয়ের, সকলেরই কিন্তু সেটা হয়ে গেছিল, এবং তারা উভয়ই সিদ্ধান্ত নিয়েছিল যে সমুদ্র মন্থন করবে। এবং এই সমুদ্র মন্থন দুজনে, অর্থাৎ এই অসুর এবং দেবতারা দুজনেই মিলেই করেছিল। এবং এই সমুদ্র মন্থনের সময় বিভিন্ন প্রতিকূলতাও এসছে, এবং এখান থেকে 14টা রত্ন উঠে এসেছিল। এই নির্দিষ্ট তিথিতে যে রত্ন উঠে এসেছিল সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। বলছে এই 14টা রত্নর মধ্যে সেখানে ছিল লক্ষ্মী, সেখানে ছিল কিন্তু অলক্ষ্মীও ছিল। অর্থাৎ এই লক্ষ্মী যেমন ছিল, সঙ্গে অলক্ষ্যও উঠে এসেছিল। সঙ্গে এসেছিল, সেখানে সঙ্গে উঠে এসেছিল, অর্থাৎ এখানে বলা হয় যে অমৃত, যে অমৃত সুধা বা সেই অমৃত নিয়ে এসেছিল। সেক্ষেত্রে কিন্তু, আচ্ছা, ফোনে একজন এসছেন, আমি ডিটেলস অবশ্যই আলোচনা করব। ফোনে একজন আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, শুভ বিজয়। সকলের হ্যাঁ, বলুন। স্যার, আমার নাম সৌভিক সেনগুপ্ত। সৌভিক সেনগুপ্ত, বাহ, হ্যাঁ, খুব ভালো নাম। হ্যাঁ স্যার, ডেট অফ বার্থ 21/10/1995। 21/10/1995। টাইমটা? দুপুর 1:52 PM, কলকাতা। দুপুর 1:52 কলকাতাতে জন্ম। জন্মস্থান কোথায়? কলকাতা, তাই তো? আচ্ছা, এখন কি করা হচ্ছে? বিয়ের ব্যাপারে জানবো। বিবাহ? হ্যাঁ, কত সালে হবে বা কিভাবে হবে? ডাইরেক্ট বিবাহ মানে কি করা হচ্ছে এখন? চাকরি করি স্যার, প্রাইভেট। সরকারি চাকরি কিছু আছে কিনা যদি একটু বলেন, এই বিয়ে আর চাকরিটা। বিবাহ আর চাকরি, বিবাহ আর চাকরি। আচ্ছা, এখানে বিবাহর তো যোগ রয়েছে, কেমন? আচ্ছা। কিন্তু চাকরিটা তো মেন জায়গাটা ভালো করতে হবে, মানে চাকরির জায়গাটা একটু টলমলে আছে। আচ্ছা। মানে কিছু মাইন্ডে নেবে না, কিন্তু এখানে যেটা দেখাচ্ছে কর্মক্ষেত্রের জায়গাটা একটু টলমলে রয়েছে। আচ্ছা আচ্ছা। কেমন? হ্যাঁ। এবং এর সঙ্গে সঙ্গে আর কিছু জায়গা রয়েছে চারটাতে, নো ডাউট চারটা এমনি ভালোও আছে, চারটা কিছু খারাপও আছে। আচ্ছা স্যার, বিয়েটা কত সালে কিভাবে হবে একটু বলবেন? বিবাহের বিগত দিনে কত বছর বয়স হচ্ছে এখন? 30 বছর বয়স। তো এই বিবাহের যোগ, মানে সাধারণত জেনারেলি বিবাহের যোগ, আমি সকলে যারা যারা এখন এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে রয়েছেন তাদেরকেও বলবো, জেনারেলি বিবাহের একটা যোগ শুরু হয় 24 বছর বয়স। তারপরে 3 বছর পর পর এটার কানেকশন পাই। অর্থাৎ 24, তারপরে 3 বছর পর হলে 27, তারপরে 30। কেমন? এই 30 বছরের পর থেকে তারপরে দেখা গেল যে 33 বছরের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যোগ আসে, এবং সেই সময়ের মধ্যে যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, বৃহস্পতির কানেকশন পাই, চন্দ্র কানেকশন পাই, সপ্তম পতির কানেকশন পাই, তাহলে সেক্ষেত্রে তার সেই সময় সেই যোগে বিবাহ হয়। এখানে যে বিবাহের যে যোগ রয়েছে, বর্তমানে বিবাহের
একটা কানেকশন রয়েছে আগামী 3 থেকে 4 মাস। আচ্ছা, মানে নভেম্বর থেকে? হ্যাঁ, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। আচ্ছা, এটা কি দেখে শুনে হবে? এখানে দেখে শোনার থেকে কমই রেট দেখাচ্ছে, মানে নিজের পছন্দ বেশি দেখাচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ে কি চাকরি করবে? মেয়ে চাকরি করবে? মেয়েটার এখানে কর্মজীবন, হ্যাঁ, কর্মর সঙ্গে যুক্ত থাকবে, কোনো একটা কর্মের মধ্যে সে থাকবে। আচ্ছা আচ্ছা, এটাই দেখতে ভালো হবে স্যার? দেখতে ভালো হবে একটু, বলবো এখানে এখানে যে সপ্তমপতির যে কানেকশন দিচ্ছে, কারণ হ্যাঁ। এখানে যে বিচারগুলো হয় আমি একটু বলে দিই, কারণ হ্যাঁ, বলুন। দেখতে ভালো হওয়া মন্দ হওয়া সবগুলো ডিপেন্ড করে কিন্তু গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী, আচ্ছা সকলেই, সবার ক্ষেত্রে। এখানে সপ্তমপতি হচ্ছে শনি। আচ্ছা শনি সপ্তমপতি এবং সে অষ্টমপতি, সে অষ্টমে গিয়ে বসে আছে, আচ্ছা কেমন? তাহলে শনির আচ্ছা। যে কানেকশন, এটা বলা হচ্ছে একটু গায়ের রংটা হয়তো একটু চাপা হবে, কিন্তু লম্বা চওড়া চেহারা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি দূরে হবে না কাছে? কাছে হবে কি দূরে হবে? হ্যাঁ, একটু যদি বলেন। এখানে যেটা দেখাচ্ছে, দুটো হ্যাঁ। তিনটে কানেকশন রয়েছে এখানে। এখানে হ্যাঁ। দূরের জায়গা কিন্তু খুব বেশি দেখাচ্ছে না, আচ্ছা কেমন কাছাকাছি জায়গা রয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে যেখানে বিবাহ হবে। আমি তো বেহালায় থাকি, কতদূর ধরুন হাওড়া এরকম? কোথায়? আমি তো বেহালায় থাকি, ধরুন ঠাকুরপুকুর এরকম কি? হাওড়া ওটা কতটা ডিস্টেন্স, কত কিলোমিটার? তা আমি বেহালায় থাকি। হ্যাঁ, কত কিলোমিটার বাড়ির থেকে, মানে কত কোনটা? কিলোমিটার? হ্যাঁ, ও কোনটা, মানে মানে মেয়ের বাড়িটা? হ্যাঁ, মানে এটা হাওড়া বলছে না, কি বেহালায় থাকা হয়, তাই তো? বেহালায় থাকা হয়, হ্যাঁ হ্যাঁ, মানে এটা কোন দিকে হবে? হ্যাঁ, মানে হাওড়ার দিকে না বেহালায় থাকা হয়, হ্যাঁ বেহালায় থাকা হয়। এবং এই মেয়ের বাড়ি যেদিকে হবে সেটা হচ্ছে, এখানে যেটা দেখাচ্ছে, শো করছে দক্ষিণ দিক। দক্ষিণ দিক? দক্ষিণ দিক, বাড়ির থেকে দক্ষিণ দিক, আচ্ছা। ঠিক আছে? মেয়ের ভাই বোন থাকবে না একাই? মেয়ের ভাই বোন? মেয়ের কি ভাই বোন থাকবে না এক মেয়ে হবে? আচ্ছা, এখানে দুটো কথা রয়েছে, কেমন? আমি দুটো জিনিস হ্যাঁ। বলছি, হ্যাঁ বলুন। আমি তুমি আমি করেই বলছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক ছোট স্যার, অনেক একদম, ছোট। নিশ্চয় নিশ্চয়, তুমি ছোট। হ্যাঁ। তোমার মানে তোমার ভাই বোন আছে? না, আমি একা স্যার। একা? মা কি শুধু মায়ের সঙ্গে থাকো, বাবা আছেন না, তোমার? বাবা আছে, বাবা মা আছে। বাবা মা দুজনেই একসঙ্গে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যেটা বললাম, মানে বাবা মা দুজনেই কি কর্মসূত্রে একই জায়গায় থাকে না দূরবর্তী জায়গায় থাকে? না, একই জায়গাতে থাকে। বাবা মা কর্ম করে না, বাবা ছোটখাটো একটা চাকরি করে। ছোটখাটো একটা চাকরি করে, কোনো দূরবর্তী জায়গায়? না, কাছে, বাড়ি থেকে যাতায়াত কি করে। কাজ করেন? হ্যাঁ, কি করেন? বাবা একটা ছোট প্রাইভেট সার্ভিস করে। কি, মানে সেটা কি ধরনের? ইলেকট্রনিক্স কোম্পানি। ইলেকট্রনিক্স এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইলেকট্রনিক্স। এখানে একটা হ্যাঁ। জিনিস আমি বলবো, হ্যাঁ বলুন। বাবার কোনো নেশা আছে? না না না। কোনো নেশা নেই? না না না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে সমস্যা হচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হয় একটু হয়। না, একটু হয় না, এখন বর্তমানে জিজ্ঞাসা করছি। আচ্ছা। এখন সমস্যা হচ্ছে? এখন আপাতত তো ভালোই আছে দেখ। কতদিন ধরে ভালো আছে? এই 25 সালটা পুরো। হ্যাঁ, 25 সালটা পুরো আছে। 25 24 সালটা সালেও পরে, ভালো কিন্তু ছিল। এখানে কিন্তু মায়ের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে না, কেমন? আচ্ছা মায়ের জায়গাটা এখানে ডিস্টার্ব জায়গা দেখাচ্ছে, 100% কানেকশন হয়ে আছে, কেমন? আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে বাবার যে জায়গাটা, হ্যাঁ। সেটা ক্ষেত্রে, ওনার ক্ষেত্রে কোনো এমন কিছু ক্রিটিক্যাল রোগ আসবে আচ্ছা যেটা আর সারবে না। আচ্ছা আমি কয়েকটা জিনিস, ইনফরমেশন যেগুলো তোমার, বিশেষ করে ওই যার সঙ্গে বিবাহ হবে তার বোন আছে কিনা, এইগুলো জানার থেকে এইটা বিশেষ ইম্পর্টেন্ট তোমার জন্য। আচ্ছা আমি সেই জন্য এইগুলোকেই বেশি কিন্তু হাইলাইট করার চেষ্টা করছি, কেমন? আচ্ছা। কারণ বাবার ক্ষেত্রে তোমার এমন কিছু ক্রিটিক্যাল রোগ আসবে, এবং সেটা কিন্তু কোনো বিষাক্ত, কোনো পয়জন রিলেটেড, হ্যাঁ? সেটার জন্য পয়জন রিলেটেড, কেমন? আচ্ছা তা সেটার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে, আর কোনো সমস্যা আসলে হ্যাঁ। আগে ডাক্তার দেখাবে। আচ্ছা আর বর্তমানে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো নেই, মাথায় রাখো। এবং ওনার ক্ষেত্রে কোনো ইন্টারনাল অর্গান রিলেটেড এমন কিছু জিনিস রয়েছে, সেটা কোনো রকমের কেটে বাদ দিতে হতে পারে, আচ্ছা। মাথায় রাখবে।
এবং এটা দুজনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবে। আর তোমার কর্মের জায়গাটা আবার বলছি খুব ভালো নেই, কর্মের জায়গাটা অবশ্যই চেষ্টা করো বেটার জায়গা আনার জন্য। সরকারি চাকরি আছে কিছু? সরকারি চাকরির জায়গা খুব ভালো দেখাচ্ছে না এখানে, চেষ্টা করতে হবে। এখানে এখানে একটা রেলওয়ে ডিপার্টমেন্টের একটা কানেকশন রয়েছে, আদারওয়াইজ কিন্তু খুব মানে জায়গাটা খুব পুর, চেষ্টা করতে হবে তোমাকে। বিবাহ করতে পারবো এবছর? এখানে যোগ রয়েছে কেমন, তোমার জন্মছকের একটা জায়গায় রয়েছে। আমি কেন এই জায়গাগুলো বললাম দর্শকদের একটু বলি, দর্শকদের বলতে চাইছি, কারণ ওই এই জন্মছকটার বলা হচ্ছে যে চতুর্থ ভাব মায়ের জায়গা, চতুর্থ ভাবে দারিদ্র যোগ হয়ে আছে এবং দশম ভাবে কেতু কানেক্টেড হয়ে আছে। এবং এটা এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে এই জাতকের ক্ষেত্রে অনেক সময় মেন্টাল জায়গাটা ডিস্টার্ব হয়ে যাবে, মেন্টাল ডিস্টার্ব জায়গা থাকবে এবং নার্ভের সমস্যা চলে আসবে আস্তে আস্তে। এবং এটা বিগত 2 বছর আগের থেকে কানেক্ট হয়েছে, আস্তে আস্তে যত দিন যাচ্ছে নার্ভের সমস্যাটা বাড়বে। ঠিক আছে, সেটা তোমার জন্য বললাম, একটু কেয়ারফুলি চলবে। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, বিবাহের যোগ রয়েছে কেমন তোমার? আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, দেখো এখানে যে বিভিন্ন ক্ষেত্রে আমি বারবার বলি জন্মছকের নির্দিষ্ট কানেকশন আপনারা এমনিতে বুঝতেই পারছিলেন, ছেলেটার কথাবার্তা শুনেও বুঝতে পারছিলেন যে ওর মুভমেন্টটা কি, কোন দিকে কানেক্ট করছে। আমি যেটুকু ওর গাইড করা প্রয়োজন আমি সেটাই গাইড করলাম। আমি বারবার বলি জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে একটা জিনিস জানবেন যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য অবশ্যই আপনার জন্মছকের আপনার গ্রহ নক্ষত্রের কানেকশান আপনার আগামী দিনে কোন দিকে নিয়ে যেতে পারে তার কিন্তু সঠিক গাইডলাইন রয়েছে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করছি আপনাদেরকে, যে ধনতেরাস, অর্থাৎ এই যে নির্দিষ্ট তিথিতে ধন্বন্তরী যিনি ওই একটা কলস হাতে করে নিয়ে উঠে এসেছিলেন যেটার মধ্যে ছিল অমৃত, এবং সেই যে আজকের ওই নির্দিষ্ট ওই যে তিথিটা, এই ধনতেরাসের যে তিথি, ওই তিথিতে কিন্তু যারা ডাক্তারি লাইনে আছেন, চিকিৎসক যারা, তারাও কিন্তু এটা খুব গুরুত্ব দিয়ে মানেন। এবং তার সঙ্গে সঙ্গে, কারণ বিগত দিনে আয়ুর্বেদ চিকিৎসা ছিল, এই যে ধন্বন্তরী তিনি এই যে কলস হাতে করে নিয়ে এসেছিলেন সেটা কিন্তু সেই সময়কার যে চিকিৎসা পদ্ধতি সেটাকে কিন্তু উন্নতি করেছিল। এবং তার সঙ্গে সঙ্গে কলসের মধ্যে ছিল কি না, অমৃত সুধা। তা এই তিথিটার কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন। এবং এই তিথিতে বলা হচ্ছে এই যে 14টা রত্ন এক একটা করে উঠেছিল, এবং এই নির্দিষ্ট তিথিতে আপনি যদি কোনো সম্পত্তি কেনেন, কোনো স্থাবর অস্থাবর যাই সম্পত্তি আপনি যদি কেনেন, তাহলে আপনার সেটা অক্ষয় হয়ে থাকবে, মানে আপনার চিরস্থায়ী হবে এবং সেটা বৃদ্ধি হবে। সেই জন্য দেখবেন প্রত্যেকের একটা টার্গেট থাকে যে সোনার জিনিস কিনবো বা রূপোর জিনিস কিনবো বা কোনো সম্পত্তি, জমি জায়গা। ওই দিন দেখবেন অনেক ক্ষেত্রে কি বাইনামা করে বা অনেকে রেজিস্ট্রি করে বা ওই দিন কিনে নেয়, এই জায়গাগুলো থাকে। আমি আরও বলবো কি কিনবেন এই নির্দিষ্ট এই 2025-এর, এবং আমি বলবো কোন সময়টায় কিনলে আপনার ক্ষেত্রে বেশি আপনি জীবনে সাকসেস পাবেন, সেই নির্দিষ্ট সময়টাও বলবো। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? মানসী সামন্ত বলছেন আপনি। আপনার কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে? না, আমার নাতির বিষয়। মাসির ডেট অফ বার্থ বলবেন আর মাসির নাম বলবেন। নাতনি, নাতনির বিষয়ে জানতে চাই। আচ্ছা বলুন, নাম কি ওর? 11/4/2018। আবার বলুন। 11/4/2018। 11/4/2018 জন্ম হয়েছে। নাম কি ওর? শুভায়ু সামন্ত। শুভায়ু। শুভায়ুর বিষয়ে জানতে চাইছেন। আর সময়টা?
সময় 12:43। 12:43, দুপুর 12:43 জন্ম হয়েছে, তাই না? হ্যাঁ 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 জন্মস্থান কোথায়? মেদিনীপুরের ওইদিকে? হ্যাঁ, এই হলদিয়াতে। আচ্ছা, দেখুন এখানে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, কুম্ভ রাশি, আর ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম হয়েছে। কেমন? আচ্ছা। ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম হয়েছে। বয়স তো 4+5 চলছে, তাই তো? না স্যার, 11/4/2018। 11/4/2018। তাহলে বয়স কত হচ্ছে এখন? এই 7-8 বছর হবে, 7 আচ্ছা, বছর। হ্যাঁ, 6-7 বছর চলছে, ঠিকই। হ্যাঁ। দেখুন এর ক্ষেত্রে এই জায়গাটা এখন যেটা চলছে, এই জন্মছকটার কি যে কানেকশন, একটু চঞ্চলতার কানেকশন রয়েছে। মনস্থির করতে পারবে না, আর পড়াশোনায় না পড়তে বসবে কিন্তু মনে রাখার ক্ষেত্রে একটু সমস্যা হবে, মনে রাখার আর একটু চঞ্চলতা, এইটার একটা যোগ রয়েছে। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। ওর মা এবং বাবার দুজনের ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু ডিস্টার্ব জায়গা দেখাচ্ছে, এবং মায়ের ক্ষেত্রে কিন্তু মানসিক একটা চাপ তৈরি হয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যেগুলো বলছি হ্যাঁ না বলবেন, কেমন? না তো আমি বুঝতে পারবো না আপনি লাইনে আছেন কিনা। আচ্ছা। ঠিক আছে? তো এই জিনিসটা রয়েছে। আর দেখুন, ও যদি সঠিকভাবে পড়াশোনা করেন, মানে করান ওকে, মানে ওকে যদি একটু গাইড করেন ভালো করে, তাহলে ও কিন্তু খুব উচ্চ শিক্ষিতা হবে। এক, আর দ্বিতীয়ত হচ্ছে ওর টেকনিক্যাল লাইন, মানে ইঞ্জিনিয়ারিং লাইনটা ওর খুব পাওয়ারফুল কানেকশন পাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ। এইগুলোই জানতে চাইছেন, আর কি জানতে চাইছেন আমি বলুন। যদি হরস্কোপ করতে চাই স্যার, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব? আপনি মেচেদার চেম্বারটা আপনার মনে হয় কাছাকাছি হবে। আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি হলদিয়া থেকে বলছি। আমি মেচেদা। আপনার কাছে আগেও গিয়েছি, আমার আরেক মেয়ের জন্য গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মেচেদার চেম্বারে যোগাযোগ করুন। বাড়িতেও সেই যোগ্য করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে মেচেদা চেম্বার আছে, আপনি স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওই নির্দিষ্ট সময় কালকেই মেচেদা চেম্বার আছে। আপনি বুকিং নাম্বারে ফোন করে নিন। ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। আর ওর বাবা মা শরীর স্বাস্থ্য কি খুব খারাপ? বাবার আর্থিক জায়গাটা ডিস্টার্ব রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। ঠিক আছে? এই জায়গাটায় দেখাচ্ছে। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এখানে এই যে এই নির্দিষ্ট দিনে কি কিনবেন, আমি বারবার বলছি, শুধু সোনা, আপনার যাদের সমর্থন আছে অবশ্যই সোনা কিনুন, যাদের সমর্থন আছে তারা রূপো কিনুন। তাছাড়াও কিছু মূল্যবান জিনিস রয়েছে যেটা খুব কম খরচেই আপনি পাবেন, কিন্তু এটা জীবনে আপনার এই নির্দিষ্ট দিনটাকে খুব যথেষ্ট গুরুত্ব নিয়ে আসবে এই জিনিসগুলো কিনলে। নমস্কার। এই জিনিসগুলো কিনলে ভীষণ গুরুত্ব। কেমন, কি না, আপনি জানেন হলুদ সব জায়গায় পাবেন, কাঁচা হলুদ বা শুকনো হলুদ অবশ্যই কিনবেন এই দিন। পান পাতা নিয়ে আসবেন, খুব গুরুত্বপূর্ণ এই নির্দিষ্ট দিন। আমি কয়েকটা জিনিস লিখে নিন আপনারা, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এই দিন যে লক্ষ্মীর, অর্থাৎ বলা হয় যে পদ্ম বীজ পাওয়া যায় দশকর্মা দোকানে, পদ্ম বীজ কিনে নিয়ে আসবেন। এই পদ্ম বীজ, পান পাতা আর হলুদ, কাঁচা হলুদ কিনতে পারেন, যেখানে কাঁচা হলুদ পাবেন না সেখানে শুকনো হলুদ কিনবেন। আর ওর মধ্যে হলুদ রঙের কড়ি পাওয়া যায়, যেটাকে বলা হয় লক্ষ্মী কড়ি। এই কটা জিনিস এক জায়গায় করে একটা হলুদ শালু কাপড় পাওয়া যায়, শালু কাপড় দশকর্মা দোকানে পাওয়া যায়। এগুলো খুব বেশি অর্থ খরচ হবে না, কিন্তু এটা যদি আপনি রাখতে পারেন, আজকে যদি রাখেন, তাহলে 1 বছরের মধ্যে আপনি অনেক পরিবর্তন আপনার জীবনে আসবে, এবং যেটা আপনি যে দুস্থ, অর্থাৎ আপনার যে আর্থিক যে কষ্টের মধ্যে যাচ্ছেন সেখান থেকে আপনি রিলিফ পাবেন। অর্থাৎ ওই হলুদ কাপড়ের মধ্যে, হলুদ শালুর মধ্যে ওই কটা আইটেম জড়িয়ে আপনি ওই নির্দিষ্ট দিনে একটা প্রদীপ জ্বালাবেন। আমি বলবো, সব বলবো, কিন্তু তার আগে ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন? বীরভূম থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি ছেলের বিষয়ে জানি। ছেলের নাম? ছেলের নাম অভিজিৎ দাস। ডেট অফ বার্থ বলুন। 1989, 8ই জুন। 8ই জুন।
হ্যাঁ 8ই জুন 1989। 8ই জুন 1989। টাইমটা? টাইম দুপুর 12:30। 12:30 দুপুরবেলা জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান বীরভূমে। বীরভূমে। দেখুন এখানে ছেলের ক্ষেত্রে যেটা জানতে চাইছেন, ছেলের কর্মক্ষেত্র, কর্মের জায়গাটা কিন্তু একটু চাপের জায়গা রয়েছে, কর্মক্ষেত্র, বুঝলেন? আর এই ছেলের বিবাহ হয়েছে? না না বিবাহ হয়নি বলে হ্যাঁ, কারণ এটাই আমি জানতে চাই। কারণ দেখুন 89-এ জন্ম, এখন বয়স কত হচ্ছে? প্রায় 36-35 হয়ে গেছে। হ্যাঁ, এই জন্যই জিজ্ঞাসা করলাম বিবাহ। এখানে এখানে বিবাহ হতে গিয়ে লাস্ট থেকে কেটে যাবে, সব ফাইনাল করে ফেললেও কেটে যাবে, বিবাহ হতে যাবে না। কি হয়েছে এরকম? না একবার হয়েছিল। হ্যাঁ, তাহলে তো এইগুলোর প্রতিকার করেছেন? হ্যাঁ মাঙ্গলিক দোষ তো কাটিয়েছি। মাঙ্গলিক দোষের প্রতিকার করে কি হবে? ছন্নছাড়া দোষ আর এই ব্যভিচারী দোষ রয়েছে। শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তব ঘটনা। এগুলোর প্রতিকার যতদিন না করতে পারবেন ততদিন কিন্তু ওর এই বিবাহের ক্ষেত্রে, আর বিবাহ হলেও কোনো মহিলার দ্বারা এই জাতক জাতিকা জীবনে একদম তছনছ করে দেবে লাইফটা। মানে হয়তো আপনার সন্তান, শুনতে খারাপ লাগছে কিন্তু সেই সন্তান তো এরকম না আপনার চোখে, মায়ের চোখে সবসময় সন্তান ভালো হয়। কিন্তু আমি আজকে যেটা বললাম, এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান না করলে ওর বিবাহিত জীবনও কিন্তু টিকবে না। মানে ওটা না কাটালে বিবাহ হবে না? বিবাহ হতে গেলে বাধা, বিবাহ হয়ে গেলে প্রবলেম, দুটোই সমস্যা থাকবে। কেমন? কারণ ওই বিবাহের পর এর জীবনটা পরিবর্তন করতে যায়, এর এর সবসময় পরিবর্তনশীল জীবন। এই যে কানেকশন দেখাচ্ছে পরিবর্তনশীল, কোনো জিনিস স্টে করে না মানে লাইফে, মানে একই জিনিস বেশি দিন ব্যবহার করে না এসব জাতক জাতিকারা। হ্যাঁ, দেখবেন যে দুদিন অন্তর ওর পোশাক আশাক সব পরিবর্তন করে, সব কিছু। বিবাহিত জীবনেও ক্ষেত্রে ওই যে বিবাহিত যে বউ, সে তারও পরিবর্তন করবে। ওই সেই জন্য বললাম যে ওর বিবাহের পরেও গিয়ে আবার সমস্যা হবে। সেগুলো এগুলোর প্রতিকার করবেন, করার নিয়ম রয়েছে। সেক্ষেত্রে সন্তান এ হয়তো করতে চাইবে না, কারণ এর যে চার্টের কন্ডিশন, এ নিজে এগুলো করতে চাইবে না, তাকে মাকেই করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা যদি বিভিন্ন যে করণ ক্রিয়াগুলো রয়েছে করলে পারে সন্তানের ইমপ্রুভ অবশ্যই হয়। ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই, সন্তান ধারণ না করলে মা ধারণ করলে পরে তার অ্যাক্টিভিটি তার সন্তানের ওপর এফেক্ট হয়। কেমন? ভালো থাকবেন। কতদিনের মধ্যে বিবাহটা হবে? এগুলো বিবাহের তো যোগ রয়েছে কেমন, কিন্তু বিবাহ তো হতে চাইছে না। বিবাহের যোগ তো বছর 3 ধরে শুরু হয়ে গেছে, কিন্তু লাস্টে ব্রেক করছে, কিন্তু আবার যোগ আসছে, কিন্তু সেই যোগে কাজ হচ্ছে না, মানে বিবাহ হচ্ছে না। এই যতদিন না প্রতিকার প্রতিবিধান হবে, বুঝেছেন? বুঝেছেন? ভালো থাকবেন। আর এক্ষেত্রে কিন্তু প্রতিকার প্রতিবিধান করলে পরবর্তী জীবন ওর ভালো আছে। কেমন? ভালো থাকবেন। এগুলো বুকিং নাম্বারে ফোন করুন, মানে যে খুব যে আহামরি বিরাট কিছু খরচ এরকম না। হ্যাঁ, ফোন করলে পরে আপনাকে অবশ্যই গাইড করবে। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাক। দেখুন এই যে ধনতেরাসের দিন আমি যেটা বললাম, যে ওই যে কটা আইটেম, পান পাতা এবং তার সঙ্গে সঙ্গে হলুদ, এখানে হলুদ, কাঁচা হলুদ, হলুদ কড়ি এবং আপনার ওই পদ্মবীজ 8টা, পদ্মবীজ 8টা, হলুদ কড়ি এবং 1 টুকরো হলুদ এবং পান পাতার মধ্যে রেখে ওটাকে লাল হলুদ সালু দিয়ে জড়িয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে ওখানে ওই ধনতেরাসের দিন সন্ধ্যাবেলা, টাইমটা বলে দেবো যে টাইমটা, ওই টাইমটাই করবেন এবং ওইটার সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, দিয়ে ওই দিনটা থাকবে। ধনতেরাসের যে তিথিটা শেষ হয়ে যাবে যখন, তখন ওই পুঁটলিটাকে নিয়ে আপনি আপনার লকার, সেখানে আপনি সম্পত্তি রাখুন, আপনি অর্থ রাখেন, সেই জায়গাটাই রেখে দেবেন ওই পুঁটলিটা। দেখবেন আপনার জীবনের পরিবর্তন আসবে। কারণ এই কটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে সোনা কেনার যাদের পরিস্থিতি নেই তারা সোনা কিনতে হবে না, কিন্তু অবশ্যই কিনবেন এই দিন। কি না, একদম যেই তিথিটা লেগে যাবে তখন লবণ কিনে নিয়ে আসবেন, লবণ। এবং ওই লবণটা একটা কাঁচের বয়ান কিনবেন আগে, যদি বাড়িতে থাকে সেটা বেস্ট হবে, কারণ ওই তিথির মধ্যে কিনবেন না, আগে কিনবেন। দিয়ে ওই বয়ানের, কাঁচের বয়ানটার মধ্যে ওই লবণটা পুরোটা রেখে দেবেন। আর ওই পরবর্তী টাইমে রান্নার জন্য যে লবণটা লাগবে ওই লবণ থেকেই
ব্যবহার করবেন আর মিশিয়ে মিশিয়ে নেবেন যাতে এটা শেষ না হয়ে যায়। সারা বছর এইভাবে চালাবেন, দেখবেন আপনার সংসারে কোনো দিন যে অন্ন বস্ত্র এবং এই যে জায়গাগুলো রয়েছে তার কিন্তু অভাব হবে না। এবং ওর সঙ্গে সঙ্গে বলা আছে ধনে, গোটা ধনে পাওয়া যায়, আপনি প্যাকেটও কিনতে পারেন, মুদির দোকানে পাবেন এটা। আমি কয়েকটা জিনিস যেগুলো বলছি, ওই ধনে একটা প্যাকেট কিনে এসে রান্নাঘরে রেখে দেবেন, তাতেও আপনার জীবনের উন্নতি হবে। এই কটা জিনিস আপনি করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে যারা পারবেন ওই দিন রূপোর জিনিস, রূপোর কয়েন কিনতে পাওয়া যায়, এবং সেখানে যদি লক্ষ্মী বা গণেশের ফটো থাকে বা কুবেরজি বা লক্ষ্মীর ফটো থাকে ওই কয়েনটার মধ্যে, তাতে আরও বেশি গুরুত্ব থাকবে। এবং সেটা আপনি আপনার ঘরে ওই নির্দিষ্ট তিথি, আমি টাইমটা কিছুক্ষণ পরেই বলছি, ওই সময়ে নিয়ে যাবেন, তাতে আপনার জীবনের উন্নতি হবে। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে বলছি স্যার। পুরুলিয়ার থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি ছেলের বিষয়ে। ছেলের নাম বলবেন। ছেলের নাম পিনাকপানি মাঝি। আচ্ছা, ডেট অফ বার্থ? 5/6/1990। 5/6/1990। টাইমটা? ভোর 4:05। ভোর 4:05 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? পুরুলিয়া। পুরুলিয়া। এবং ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের 90-এ জন্ম। ছেলের ক্ষেত্রে তো বুদ্ধি যথেষ্ট রয়েছে, হ্যাঁ, যথেষ্ট বুদ্ধি, পাওয়ারফুল কানেকশান রয়েছে, কিন্তু কিছু গুপ্ত শত্রু আপনার বাড়ির আশেপাশেই রয়েছে। আপনার এগুলো ফিল করেন? হ্যাঁ, ফিল করতে পারি। হ্যাঁ, আশেপাশে আপনার এই গুপ্ত শত্রু আপনার জীবনের, মানে ওর যে জিনিসটা, ওর যেটা পাওয়া উচিত সেটা পেতে দেবে না, লাস্টে গিয়ে আটকে রাখবে। কি হচ্ছে বলুন, কি জানতে চাইছেন? বর্তমান সময়টা কেমন যাবে স্যার? ছেলের? হ্যাঁ। এই ছেলের কেমন যাবে না আপনার কেমন যাবে? না, ছেলের। ছেলের। তো ছেলে এখন কি করছে? ব্যবসা করে একটা ইলেকট্রিক। ছেলে কি করছে? ইলেকট্রিকের ব্যবসা করে। ইলেকট্রিকের ব্যবসা করে। দেখুন, ওর জীবনে প্রথমের দিকে ভালো ভালো কিছু যোগ এসেছিল, কিন্তু লাস্টে গিয়ে কেটে গেছে। আপনি একটু হ্যাঁ না বলুন তো। হ্যাঁ হ্যাঁ, কেটে গেছে। এখন বর্তমানে ইলেকট্রিকের যে কাজগুলো করছে, এখানে কাজের জায়গা এখানে খুব খারাপ দেখাচ্ছে না, ভালো করে বুঝবেন, এই কাজের জায়গা খুব খারাপ দেখাচ্ছে না, কিন্তু ওর অর্থ খুব খরচ করে। হ্যাঁ হ্যাঁ, অর্থ ও ধরে রাখতে পারে না, এটা ওর ক্ষেত্রে সব থেকে বড় রকমের রোগ এটা। হ্যাঁ, হাতে যা আসবে সেটা উড়িয়ে ফেলে, এটার আগে ঠিক করেন। হ্যাঁ, আর ওর জীবনে ও দেখবেন যে খুব চঞ্চল হয়ে পড়ে, মানে যে কোনো জিনিস করতে হবে মানে এক্ষুনি করতে হবে, মানে এটা ছোটোর থেকেই দেখেছেন আপনি। হ্যাঁ, মানে এক্ষুনি চাই, এক্ষুনি চাই, এই যে হঠকারী সিদ্ধান্ত ও জীবনটাকে ডিস্টার্ব করছে, বুঝেছেন? এই জায়গাগুলোকে ঠিক করাবেন, কারণ এখানে দেখুন ওর ক্ষেত্রে আর একটা জায়গা রয়েছে সমস্যা। কারণ এখন যে সমস্যা শুধু ব্যবসার ক্ষেত্র না, ওর যে সমস্যাটা চলছে বর্তমানে, কারণ ওই যে দশা অন্তর্দশা কানেক্ট করছে, সেটা হচ্ছে উটকো উটকো ঝামেলা চলে আসবে, এবং এই উটকো ঝামেলার কারণে আইনি সমস্যা পর্যন্ত আসতে পারে, কেমন? মাথা রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের দিকে নজর দেবেন। আপনার শরীর কিন্তু খুব ভালো দেখাচ্ছে না। আচ্ছা, না, হ্যাঁ ঠিক বলুন, মানে হ্যাঁ কি? হ্যাঁ, আপনার শরীর ঠিক আছে এখন? না, খুব একটা ভালো নয়, খুব একটা নয়, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে, আর অর্থের একটা চাপ তৈরি হচ্ছে আপনার। হ্যাঁ, ঠিক আছে, এই জায়গাগুলোই চলছে, এটা এগুলোর প্রতিকার রয়েছে। কেমন? যদি না করে তাহলে প্রতিকার না করলে কিন্তু আগামী 2 বছর, 2 বছর এবং ওদিকে হচ্ছে 6 মাস, মানে 2.5 বছর ওর সময় কিন্তু খারাপ যাবে এখনো। ঠিক আছে, তারপর থেকে কিছু স্থিতি অবস্থা ও জীবনে আসবে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। নমস্কার স্যার। ভালো থাকবেন। দেখুন, এই যে ধনতেরাসের এই নির্দিষ্ট তিথিতে যেমন বললাম যে ওই কটা জিনিস ওইভাবে রাখবেন, আর তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা জিনিস বললাম। এই দিনটা বলা হয় লোহার জিনিস কিনবেন না, কোনো লোহার জিনিস, যেমন স্টিলের বাসনের মধ্যে লোহার কিন্তু পরিমাণ থাকে, তাই স্টিলের জিনিস কিনবেন না ওই দিন।
ওই দিন ঠাকুরের কিছু জিনিস কিনুন। আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গায় মানে আপনার কিছু একটা মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস কিনুন, যেটা আপনার জীবনের একটা গুরুত্ব বয়ে নিয়ে আসবে, এইরকম জিনিস কিনুন। আবার ঠাকুরের জন্য যে কোনো বাসনপত্র কিনুন, তামার, পিতলের, এসব জিনিস আপনি কিনতে পারেন এই দিনকে। বলতে এই যে 25 সালের যে ধনতেরাস, এটা আপনার জীবনের জন্য কিন্তু শুভ। এবং এটা কবে কখন তিথিটা হবে সেটা একটু বলে দিই আপনাদেরকে। এই তিথিটা কিন্তু 18 তারিখ, অর্থাৎ এখানে যেটা আমাদের দেখাচ্ছে এই নির্দিষ্ট তিথির, সেটা হচ্ছে 18 তারিখে দুপুর 1:53। এখানে দেখুন এইটা কিন্তু কম বেশি হবে, মানে এক একটা পঞ্জিকায় এক এক রকম। কোনো পঞ্জিকায় দেখবেন 18 তারিখে 12:21 থেকে লাগছে এবং পরের দিন 19 তারিখ পর্যন্ত, 19 তারিখে 1:53 ছাড়ছে, বা কখনো কখনো এইরকম একটু 10-15 মিনিট ডিফারেন্স আছে। কিন্তু নির্দিষ্ট যে সময়টা, অর্থাৎ 18 তারিখে ধনতেরাসটা লাগছে 12:21, কোথায়ও দেখবেন 1:24 আছে। তা সেই জন্য সেই হিসাবে আপনার ধনতেরাসটা শুরু হবে। আর যে নির্দিষ্ট তিথিতে কিনবেন ওই দিনটা, ওই 18 তারিখে সন্ধ্যাবেলা, সেই শুভ মুহূর্তটা, ওই যে পুটলিটা করতে বললাম ওই সময় করবেন। যদি কোনো কিছু কেনাকাটা করেন, সে সোনার গহনা বলুন না, যা কিছু শুভ জিনিস আপনার যেটা ধনতেরাস উপলক্ষে করবেন, সেই শুভ সময়টাও 7:44 থেকে 8:41 পর্যন্ত, ওই সন্ধ্যাবেলা 18 তারিখ শুক্রবার, এই সময়টা বলুন। এই সময়টাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষণ, যে ক্ষণ আপনার জীবনের শুভত্ব নিয়ে আসবে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি পামিলার সম্বন্ধে জানতে চাই, মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, মেয়ের নাম বলুন। পামিলা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 27/4/90। 27/4/1990। আর টাইমটা? 11:55। 11:55 সকালবেলা। সকাল 11:55, সকাল 11:55 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? কলকাতা নাকি কোথায়? কলকাতা। কলকাতা। মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের ক্ষেত্রে যে জায়গায় দেখাচ্ছে, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের 1 চরণে জন্ম। কেমন? এই যে রোহিণী নক্ষত্র, বললেন বৃষ রাশি। হ্যাঁ, 27/4/90। 27/4/93। আচ্ছা, তার জন্য মিলছে না মনে হয় আপনার সঙ্গে, ঠিক আছে? 1993, ঠিক আছে? 93-তে জন্ম হয়েছে। আর টাইমটা 11:55 বলেছেন কিন্তু আপনি, 11:55। এখানে দেখুন, এখানে যেটা দেখাচ্ছে মেয়ের কর্কট লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে জন্ম। আদ্রা নক্ষত্র, এই যে 27টা নক্ষত্র রয়েছে, 27টা নক্ষত্রে চন্দ্রের অবস্থান 27 রকমের ক্যারেক্টার নিয়ে আসে। কেমন? এই যে মেয়ের ক্ষেত্রে আদ্রা নক্ষত্রে জন্ম হয়েছে, মেয়ের আদ্রা নক্ষত্র মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে কিছু গাইনো সমস্যা দেয় আদ্রা নক্ষত্রে যাদের জন্ম হয়। এবং এই ক্ষেত্রে এর মধ্যে ছোটবেলায় এরা খুব চঞ্চল হয়। আচ্ছা, এখানে মেয়ের বিষয়ে যেটা জানতে চাইছেন, কি জানতে চাইছেন? সময় আমাদের খুব কম, বলুন। মেয়ের ইস্যু হচ্ছে না, ইস্যু ব্যাপারে। মেয়ের দেখুন, মেয়ের এই যে আমি বললাম যে গাইনো সমস্যা, আমি বললাম না আপনাদেরকে, এই যে আদ্রা নক্ষত্র দেখবেন জোর, মানে এটা অন মিডিয়ায় বলছি কিন্তু মাইন্ডে নেবেন না, এটা বললে আপনি আরো ক্লিয়ার হবেন। দেখবেন ওর গায়ে মানে মাঝে মাঝে খুব ঘাম হয় আর খুব বিকট গন্ধ হয়, একটা ব্যাড স্মেল আসে। কেমন? এটা একটা কানেকশান। এবং এর সঙ্গে সঙ্গে যেটা গাইনো সমস্যা রিলেটেড, এবং তার কারণে সন্তানের ক্ষেত্র, কারণ এখানে পঞ্চমভাবে নিচস্থ রাহু অবস্থান করছে, আর ওর নক্ষত্রের অধিপতি সেই রাহু, সে নিচস্থ হয়ে গেছে। এবং এই পঞ্চমপতি সে কিন্তু লগ্নে গিয়ে কানেক্টেড হয়ে আছে, নিচস্থ হয়ে আছে। এই জন্য সন্তানের ক্ষেত্র, আমি অ্যাস্ট্রোলজিক্যাল জায়গার থেকে বলছি, সন্তান ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে। কেমন? এইগুলো একটু প্রতিবিধান অবশ্যই করবেন। কেমন? আর ওর হাতে অবশ্যই একটা রেড কোরাল স্টোনের ক্ষেত্রে, রেড কোরাল মানে রক্তমুখী প্রবাল 12 রতি প্লাস তামা দিয়ে পড়াবেন, তামা দিয়ে বাইন্ডিং করাবেন। ওটা
আচ্ছা হ্যাঁ, ওটা ডান হাতের, কিন্তু ডান হাতের একদম মানে যেটাকে বলা হয় রিং ফিঙ্গার, সেই রিং ফিঙ্গারে পরিয়ে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে ওর প্রতিকার যেটা বলা হচ্ছে, দেখবেন যে আপনাদের যে রিলেটিভরা ওদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখবে না, আস্তে আস্তে ওদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যত রিলেটিভ আছে। আচ্ছা বুঝতে পারছেন? দেখবেন আচ্ছা না, একদম এটাই কানেক্টেড। এবং এর সঙ্গে সঙ্গে এটাকে বলা হয় ওর পূর্ব জন্মের কিছু কর্মফল, সেটা জ্ঞানত বা অজ্ঞানত, তার সেই ফল সে ভোগ করতে হচ্ছে। তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে সঠিক ওয়েতে, এটা করলে পরে ও ওখান থেকে রিলিফ পাবে। কেমন? বললেন রক্ত প্রবাল। হ্যাঁ, স্টোনের ক্ষেত্রে একটা স্টোন বললাম, তার সঙ্গে সঙ্গে প্রতিকার কিন্তু আলাদা রয়েছে। স্টোনটা অবশ্যই লাগবে এবং তার সঙ্গে সঙ্গে এই প্রতিকার করলে ওর শুভ ফল পাবে। রক্তমুখী প্রবাল তামা দিয়ে ধারণ করাবেন এবং ডান হাতে রিং ফিঙ্গারে ধারণ করাবেন। ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এই যে বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ আগামী যে তিথিগুলো রয়েছে, এই যে ধনতেরাস বললাম, তারপরে ভূত চতুর্দশী রয়েছে, তারপরে যে দীপান্বিতা কালী পূজা, খুব খুব গুরুত্বপূর্ণ। যাদের ক্ষেত্রে এই যে সন্তান আসছে না, মানে একদম প্র্যাকটিক্যাল, আমি বহু দেখেছি এবং আপনি দেখেন যে আমার যে বিভিন্ন ফিডব্যাকগুলো একদম মানে তারা নিজেরাই উপকার পেয়ে আজকে এই জায়গায় এসছে। সেই জন্য তিথি নক্ষত্রটা কিন্তু আমি খুব গুরুত্ব দিই। সেই জন্য এই তিথি নক্ষত্র যেগুলো রয়েছে, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যাদের সন্তান আসছে না, যাদের বিবাহ হচ্ছে না, যাদের ক্ষেত্রে আর্থিক খুব দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, উল্টো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, বা বিবাহিত জীবন খুব খারাপ জায়গার মধ্যে দিয়ে যাচ্ছেন, বা কারো কারো ক্ষেত্রে দেখা গেল আপনার সন্তানটা অবাধ্য হয়ে গেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন সম্পত্তি সংক্রান্ত কোনো একটা সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, আপনার নিজস্ব প্রাপ্তি সেটা আপনি পাচ্ছেন না। তাহলে এই জায়গাগুলোর কিন্তু সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন কিন্তু এই নির্দিষ্ট তিথি অনুযায়ী যদি আপনি নিতে পারেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। কারণ এই দীপান্বিতা অমাবস্যাতে আপনারা জানেন যে আমার গৃহমন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু খুব ধুমধামের সঙ্গে পুজোটা হয়, এবং সেখানে বিভিন্ন ধরনের যে গ্রহদোষ, অশুভ দোষ, সেগুলো খণ্ডন হয়। সেই জন্য যারা মনে করছেন প্রতিকার প্রতিবিধান করবেন, অবশ্যই বুকিং নাম্বারটাতে ফোন করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে ধনতেরাসের যে নির্দিষ্ট যে নিয়মগুলো বললাম, ওইগুলো মেনে চলুন। তাতে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে যাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মন্দা রয়েছে, তাদের জন্য কিন্তু এই আগামী 3-4টে দিনের তিথি খুব খুব গুরুত্বপূর্ণ, যাতে আপনাদের সমস্যার থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।